নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের মৌরি পটল করে দেখাবো। প্রথমে আমি মিক্সিং জারে 2 চামচ মতো মৌরি নিলাম, আর 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা নিলাম। এবার আমি ওটাকে প্রথমে শুকনো গুঁড়ি নেব মৌরিটাকে, তারপরে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি কড়াইতে 4 চামচ মতো তেল দিলাম আর নুন দিলাম পটলগুলো ভাজবো বলে। হলুদ দিলাম না, হলুদ দিলে পটলটা পুড়ে পুড়ে যায়, তেলটা পুড়ে যায়। আমি প্রায় 500 মতো পটল নিয়েছিলাম। এবার পটলটাকে লাল লাল করে ভেজে নিলাম। এবার ভেজে আমি ডিশে তুলে নিলাম পটলটা। এবার ওই তেলটার মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম, 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর একটা তেজপাতা। এবার ফোড়নটা থেকে একটু ভাজা গন্ধ বেরোলে আমি মৌরি বাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা 1.5 চামচ মতো দিয়ে দিলাম। আমি বাটাটা একটু বেশি করেই করেছিলাম, কারণ মিক্সিতে অল্প মৌরি বাটা যায় না, সে কারণে আমি একটু বেশি করে বেটে রেখেছিলাম। আমি অন্য রান্নায় ওটা ইউজ করে নিতে পারবো। তোমরা পরিমাণটা দেখলেই বুঝতে পারবে কড়াইতে কতটা আছে। বড় চামচে 1.5 চামচ মতো আমি বাটাটা দিলাম, আর সামান্য হলুদ দিলাম। এই রান্নাটায় খুব একটা হলুদের ইউজ হয় না। আর 1/2 চামচের একটু বেশি চিনি দিলাম, আর 1/2 চামচ নুন দিলাম। এবার মশলাটাকে কষবো আমি। আর 3 চামচ মতো আমি দই ফেটিয়ে রেখেছিলাম। এবার গ্যাসটা কমিয়ে রেখে দইটা দিয়ে দিলাম। দইটা সবসময় গ্যাস অফ করে বা কমিয়ে দিতে হবে, না হলে দইটা কেটে যায়। এবার মশলাটা কষার পর আমি এবার পটলটা দিয়ে দিলাম। এবার মিক্সিং জারটা আর দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, প্রায় 1 কাপ মতো। এবার ঢাকা দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম। নামানোর আগে আমি 1 চামচ ঘি দিলাম আর গরম মশলা দিলাম। আমার পটলটা রান্না হয়ে গেছে। যদি তোমাদের রান্নাটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো।